নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। আজকে করব পালং শাক দিয়ে বেগুন দিয়ে নদীর কাতলা মাছ দিয়ে করব আজকে রেসিপি। কিভাবে করি চলো দেখে নাও। প্রথমে আমি আধা কেজি এই যে জ্যান্ত কাতলা মাছ কাটে নিয়েছি। এখনই পরিষ্কার জলে ধুয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেবো বড় চামচের 1.5 চামচ লবণ দিয়ে হাত দিয়ে চটকে চটকে আমি ধুয়ে নেব। কেন কি মাছ একদম তাজা, তাই লোদ লোদ করতেছে। পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিছি। এই দেখো কত সুন্দর ধোয়া হয়ে গেছে। তারপর স্বাদ মতো লবণ হলদি পাউডার দিয়ে মাখিয়ে নেব। মাখা আমার হয়ে গেছে। এখনই আমি এক এক করে সব কটা মাছ ভাজে নেব। নদীর তাজা মাছ তো একটু কড়ক ভাজ দিলে বেশি ভালো লাগে, তাই আমি মাছ 2 পিঠ ভাজে নেব। এই যে আমার 2 পিঠ মাছ ভাজা হয়ে গেছে, নামাই নেব। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে পালং শাক দুর্দান্ত লাগে, টেস্টে কোনো কমই থাকে না। বন্ধুরা, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারো। সব কটা মাছ ভালো মতন ভাজা হয়ে গেছে, নামাই নিছি। তারপর নিয়ে নিছি এই যে 300 গ্রাম পালং শাক, 2টো আলু আর 2-3টে বেগুন, 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে নিছি। এখনই সব কিছু কাটার আগে ধুয়ে নেব। কাটার আগে ধুইলে ভালো হয়, কাটার পরে ধুতে নাই। এই যে পালং শাক 3-4 ভালো জলে ধুয়ে নিয়ে নিছি। বেগুনও কাট নিছি। 2-3টে কাঁচা লঙ্কা মাঝখানতে চিড়ে নিছি। এই যে আলু কাট নিছি। দেখো এইভাবে আলু কাটলে জলদি সেদ্ধ হয়ে যায়। তারপরে যেই তেলে মাছ ভেজে নিছি ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর গোটা জিরে, কালো জিরে দিয়ে আমি দিয়েছি আলু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব, লাল লাল করে ভাজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। এখনই কাটে রাখা বেগুন, কাঁচা লঙ্কা আর পালং শাক আমি একসাথে দিয়ে দেব। দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজে নেব। তারপরে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো লবণ হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যার কারণে আমার বেগুন, আলু, পালং শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নেব। জাল আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছ দিয়ে আমি আরও 10 মিনিট জাল করে নেব, যার কারণে মাছের ফ্লেভার আমার পালং শাকের সবজির মধ্যেই মিশে যাবে। এই দেখো গ্রেভি কত সুন্দর। এই দেখো রেডি আমার পালং শাক দিয়ে কাতলা মাছের তেল ঝোল। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা পাউডার আর জিরে ধনের পাউডার দিয়ে আমি নামাই নেব। সত্যি বন্ধুরা, পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্টি লাগে। আরও যদি নদীর মাছ হয় তবে তো এর তুলনাই নাই। এই যে নামাই নিছি। এই দেখো কত সুন্দর হয়েছে। যে কোনো গরম ভাতের সাথে অনেক টেস্টি লাগে। জানি আমার বন্ধুরা পালং শাক অনেকভাবে রান্না করে খেয়েছো। আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার বাড়িতে অবশ্য রান্না করে খেয়ে দেখো। কেমন লাগে কমেন্ট করে অবশ্য জানাইও। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্য করো। নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।